আমি এই মুহূর্তে আছি মাগুরা শহরের ইসলামপুর পাড়ায়। এইখানে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর। এই টিনের ঘরের উপরে একটি অভিনব কায়দায় এই প্রচণ্ড গরমে, বিশেষ করে এই বৈশাখের তাপদাহের সময়ে এইখানে যারা দোকানদার আছেন, বিশেষ করে এই হোটেলের যে মালিক, এই হোটেলের মালিক তিনি একটি অভিনব পন্থায় ঘর ঠান্ডা করার ব্যবস্থা করেছেন। সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন টিনের উপরে এখানে একটি মোটরের মাধ্যমে বিভিন্ন টিনের বিভিন্ন জায়গায় পানি ছিটিয়ে দিচ্ছেন এবং পানি ছেটানোর ফলে এখানে সুন্দর একটি আবহাওয়া তৈরি হচ্ছে এবং ঘরের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা অনুভব হচ্ছে এবং প্রাকৃতিকভাবেই ঘরকে ঠান্ডা করার জন্য বিশেষ করে কোনো ধরনের এসি ব্যবহার না করেই এই ধরনের একটি কার্যক্রম করতে পারার কারণে অনেকেই কিন্তু খুশি হচ্ছেন এবং সাধারণ যারা ক্রেতারা আছেন বা হোটেলের যারা ভোক্তারা আছেন তারা যেটা বলছেন সেটি হলো এই হোটেলটি দীর্ঘ বছর ধরে মাগুরা শহরে একটি পরিচিত, অত্যন্ত পরিচিত হোটেল, যেটা ইসলামিয়া হোটেল নামে পরিচিত। তো এই হোটেল ইসলামপুর পাড়ার এই হোটেলটি কিন্তু সহ এই এলাকাতে বেশ কিছু হোটেল আছে, বিশেষ করে রেজিস্ট্রি অফিসের পেছনের এই অংশটিতে হোটেলের ব্যবসাটি জমজমাট। তবে এইখানে যে অন্যান্য হোটেলের সাথে এই হোটেলটি যারা তাদের নিজেদের ব্যতিক্রম করেছে যে তারা যে খাবারটা ব্যবহার করেন সেটা খুবই প্রাকৃতিক এবং খুবই ঘরোয়া খাবারের আয়োজন করেন তারা। আর সেই রকমভাবেই একইভাবে তারা এই যে ঘরের ভেতরে তাদের যে যারা ভোক্তা তাদের জন্য যে ব্যবস্থাটি করেছেন সেটি হলো একেবারে প্রাকৃতিকভাবে এই ঘর ঠান্ডা করার ব্যবস্থা। এবং শীতে এইখানে সমস্যা না হলেও গরমে যেহেতু টিনের ঘর সেহেতু এই ঐতিহাসিক এই হোটেলটিতে এখানে তারা এই ব্যবস্থাটি গত বছর থেকে করেছে এবং অনেকেই আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে এটি দেখেছেন। অনেকে এখানে খেতে আসেন, এমনকি এই হোটেলের এই নতুনত্ব দেখতেও অনেকেই আসেন এবং তারা অনেক খুশি হন, কারণ এই চৈত্র বৈশাখের এই গরমের মধ্যে তারা যে অভিনব পন্থায় রুম ঠান্ডা করার একটি ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটি কিন্তু সবাইকে অত্যন্ত আনন্দ দেয় এবং অনেকেই এই খাবার খেতে এসে বেশ ঠান্ডা অনুভব করার কারণে এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং কিছুক্ষণ থেকে তারা খাবার খান এবং শরীরকেও কিছুটা ঠান্ডা করেন এবং প্রাকৃতিকভাবেই এই রুমটা কয়েক ডিগ্রি স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কম ঠান্ডা হয়ে যায় এবং রাস্তায় কোনো বৃষ্টি না দেখা গেলেও ঘরের ভেতরে প্রাকৃতিক একটি বৃষ্টির সৃষ্টি করেছে তারা এবং এর মধ্য দিয়েই তারা তাদের ব্যবসাকে নতুনভাবে ঢেলে সাজাতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ।